আচ্ছা বন্ধুরা, যাদের বাড়িতে নারকেল নেই তারা কি মালাইকারি খাবে না? অবশ্যই খাবে। চলুন তাহলে আজকে নারকেল ছাড়াই আমি কিভাবে মালাইকারি রান্না করব সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের নারকেলের দুধ ছাড়াই গলদা চিংড়ির মালাইকারি করে দেখাবো। খেতে ভীষণ টেস্টি। চলুন আমরা রেসিপিটা শুরু করি। শুরু করার আগে বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। দেখুন বন্ধুরা, গলদা চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি মাছ রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি আমি। এর ভেতরে রয়েছে জিরে, ধনে, রসুন, শুকনো লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো। এই টমেটোটা কিন্তু চিংড়ি মাছের ওপর নির্ভর করবে। চিংড়ি মাছ বেশি হলে টমেটোর সাইজ একটু বড় দিতে হবে, আর চিংড়ি মাছ কম হলে টমেটোর সাইজ একটু ছোট দিতে হবে। আমি কড়াইতে পেঁয়াজ কালি ভাজা করছিলাম, সেই কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার এর ভেতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিন্তু বাটবো না, পেঁয়াজটাকে আমি হালকা করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা করে ভাজা করে নিয়েছি। এবার সেই বাটা মশলাটা দেব। জিরে, ধনে, রসুন, শুকনো লঙ্কা আর টমেটো একসঙ্গে একটা পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট। মশলাটা খুব ভালো করে ভাজা করতে হবে তেল ছাড়া পর্যন্ত। এর ভেতরে দেব আমি বাটা হলুদ, কাঁচা হলুদ আমি বেটে দিলাম, আর দেব স্বাদ মতো নুন। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এতে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি বন্ধুরা, আমি এমনি শুকনো লঙ্কা বেটে দিয়েছি। খুব ভালো করে বেটে দেবেন, আর লঙ্কাটা গরম জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন কালারটা সুন্দর আসবে। অনেকটাই কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন জলটা শুকিয়ে এসেছে আর ওপরে তেলটা কিন্তু অনেকটাই ভেসে উঠেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আরও একটু আমি মশলাটা কষিয়ে নেব। আজকেরে আমি কিন্তু চিংড়ি মাছটা আলাদা করে ভেজে নেব না, আমি কিন্তু মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু চিংড়ি মাছটা আগে ভাজা করে উঠিয়ে রাখিনি, দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এবার আমি দিয়ে দেব গলদা চিংড়ি। কেটে ধুয়ে রাখা মাছটাকে আমি এবার দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমরা কিন্তু সাধারণত চিংড়ি মাছটা আগে ভেজে নিয়ে তারপর মশলার সঙ্গে কষিয়ে নিই, কিন্তু এখানে আমি চিংড়ি মাছটা মশলার সঙ্গেই ভালো করে কষিয়ে ভাজা করে নেব। আর আজকের আমি নারকেলের দুধ দিয়ে মালাইকারি রান্না করব না, আগেই বলেছি। প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে মালাইকারি রান্না করব। আর মালাইকারিতে দুধ না হলে চিংড়ি মাছটা খেতে ভালো লাগে না, এটা কিন্তু সবাই জানে। আমি উষ্ণ গরম জলে প্যাকেটের দুধটা ভালো করে গুলিয়ে নেব। একটু গুলিয়ে না নিলে কিন্তু দুধটা দোলা দোলা হয়ে যায়, এই জন্য উষ্ণ গরম জলে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। চিংড়ি মাছ দেওয়ার কারণে একটু জল তো বের হবেই, সে জলটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু কষানো হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, তাহলে খুব ভালোভাবে চিংড়ি মাছের ভেতরে গরম মশলার ফ্লেভারটা কিন্তু চলে যাবে, আর মশলার সঙ্গেও ভালো একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে। দেখুন বন্ধুরা, এবার দেখেই বুঝতে পাচ্ছেন চিংড়ি মাছটার সঙ্গে মশলার সঙ্গে সব কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে, আর গরম মশলা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। চিংড়ি মাছ আর গরম মশলার ফ্লেভার বুঝতেই পাচ্ছেন, একদম পুরো জিভে জল আনা ফ্লেভার বেরিয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। মালাইকারিতে তো চিনি দিতেই হবে, একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু মালাইকারির টেস্টও ভালো আসে না। যেহেতু আমি এখানে দুধ দেব, সেহেতু অল্প একটু চিনি তো অবশ্যই দিতে হবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর একদম তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে দুধটা এবার দিয়ে দেব, আর বাটি ধুয়ে সামান্য একটু জল দেব। আমি কিন্তু খুব বেশি জল এর ভেতরে দেব না, কারণ খুব বেশি গ্রেভি আমি করব না, হালকা হালকা গ্রেভি করব। দুধটা দেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর কালারটা দেখুন, আমি এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি,
টমেটো দিয়েছি আর শুকনো লঙ্কাটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখলে সুন্দর একটা কালার আসে। মালাইকারি কিন্তু তাহলে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। একটু পরেই আমি নামিয়ে নেব। আমার সব ধরনের মশলা এর ভেতরে দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা আমি কিন্তু এখন দেব না। সামান্য আরেকটু ফুটিয়ে আমি মালাইকারিটা নামিয়ে দেব। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু দেখে নিলেন আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি করলাম। আর আপনারাও বাড়িতে ট্রাই করুন। যাদের বাড়িতে নারকেল নেই তারা কি কখনো মালাইকারি খাবে না? অবশ্যই খাবে। তাহলে বন্ধুরা আপনার রেসিপিটি দেখে নিলেন আমি কিভাবে করলাম। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো।